الله أكبر كبيرا مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا এদের দুজন কি সমান? আল্লাহ বলেন এই যে দুজন উদাহরণ দিলাম এই দুজন কি সমান না। আফালা তাযাক্কারুন, তারপরেও কি তোমরা বুঝবে না? মেরে মুহতারাম দোস্ত, কয়দিন দুনিয়াতে থাকবো? চলে তো যাওয়াই লাগবে। কেউ যায় বাদশার মতো, কেউ যায় বড় সর্বহারা ফকিরের মতো। বাংলাদেশের একজন দরদি আলেম, যিনি বাংলাদেশের উম্মতের জন্য পিতৃতুল্য ছিলেন, কোন সময় কোন বাতিলের সাথে আপোষ করেন নাই, দুনিয়াতে কোনো সম্পদও গড়েন নাই, সব সুযোগ থাকা সত্ত্বেও সম্পদ গড়েন নাই। 2013-তে একবার ডিজিএফআই এর অফিসে দাওয়াত করা হলো, ডিজি সাহেবের সাথে দেখা করার জন্য আমাদের উলামা ইকরামের কিছু মানুষকে দাওয়াত করল। হযরত আল্লামা নূর হোসেন কাসমি রহমতুল্লাহ আলাই, উনি তাদের মূল ছিল এই হুজুরকে থামাইতে পারলেই সব থেমে যাবে। তো সাথে অনেকে ছিলেন, আমার মতো গাধাও ছিল। তো ভিতরে যাওয়ার পরে আমাদেরকে যে রুই মাছের টুকরো দেওয়া হয়েছে, আমি জীবনে এত বড় রুই মাছের টুকরো দেখি নাই। এত বড় বড় প্লেট, আর রুই মাছের যে একটা টুকরা দেওয়া হয়েছে সেটা প্লেটের এই মাথা থেকে ওই মাথা পার হয়ে বেরিয়ে যাচ্ছে, জায়গা হচ্ছে না। এত বড় সাইজের প্লেটে এই মাথা থেকে ওই মাথা রুই মাছের টুকরা বেরিয়ে যাচ্ছে, জায়গা হচ্ছে না। খুব খাইয়ে দাইয়ে তারপরে অনুরোধ হলো যেন আমরা সামনের সমাবেশ না করি। একটা সমাবেশের ছিল, এটা 5ই মে না, অন্য একটা সমাবেশের না করি। এক আল্লামা নূর হোসেন কাসমি কোনোভাবে, কত হুমকি ধামকি থ্রেট, কত ভাবে কত কিছু হয়েছে। 2 দিন শেষ করে দেওয়া হয়েছে একদম ভয়টাই দিকে। আল্লাহর বান্দার চেহারার ভিতরে ভীতির কোনো ছাপই নেই। বসে আছেন, উঠিয়ে নিয়ে যাবে, এই করবে, সবাই চলে এসেছে, আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, আপনি এই হবে। যেদিন স্বীকৃতির ঘোষণা আসলো সংসদে, সেই ঘোষণার পর কারো কারো ইচ্ছা ছিল একটা অভিনন্দন বার্তা সাংবাদিক সম্মেলন করে একটা শুকরিয়া জানালো। তো সবাই তো ম্যানেজড, হুজুরের কাছে ফোন করছে, শেষ পর্যন্ত ম্যানেজ করতে পারতেছে না। কে ফোন করছেন? মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাহেব, উনি ফোন করেছেন ল্যান্ড ফোনে। সাধারণত ল্যান্ড ফোনে ফোন আসলে হুজুর সামনে থাকলে হুজুরই ধরতেন, হুজুর ধরেছেন, হ্যালো বলছেন, হুজুর আমি নুরুল ইসলাম নাহিদ বলছি। কে? হুজুর আমি নুরুল ইসলাম নাহিদ বলছি। কোন মাদ্রাসা থেকে বলছেন? আল্লাহু আকবার, কি হিকমত! কি বলছেন? কোন মাদ্রাসা থেকে বলছেন? হুজুর আমি শিক্ষামন্ত্রী, হুজুর আমি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ হুজুর, এরকম এটা মুনাসিব হবে না, এই মুহূর্তে মুনাসিব হবে না, মানে সমীচীন হবে না, এই মুহূর্তে এটা মুনাসিব হবে না। আচ্ছা ঠিক আছে, রাখি, দোয়া করিয়েন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মানুষ, আমার সৌভাগ্য যে আমার জীবনটা এই ধরনের মানুষদের সান্নিধ্যে কেটেছে, আলহামদুলিল্লাহ। সোহবত লাভ করতে পেরেছি, সাথে থাকতে পেরেছি, শেখার চেষ্টা করতে পেরেছি কিছু, এটা হলো আমার সৌভাগ্য ছিল। কিন্তু আমি তো হারিয়েছি, গোটা উম্মত তাদের বাপ হারিয়েছে। বাংলার জনগণ কি হারিয়েছে কল্পনা করতে পারবে না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি
যখন নাকি সরকার বিরোধী ফতোয়া দেওয়ার কারণে খালকে কোরআনের মাসলায় সরকারি মাওলানারা একটা ফতোয়া রেডি করে দিয়েছিল, যে মাসালাটা খালকে কোরআনের ছিল। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ব্যর্থহীনভাবে ফতোয়া দিয়েছেন। আদালতে ওনাকে উঠানো হয়েছে রাষ্ট্রদ্রোহের অপরাধে। বিচারক তল্পিবাহী হয়ে ওনার বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে, প্রকাশ্য দিবালোকে রাস্তার মধ্যে বেত্রাঘাত করা হবে। কাপড় খুলে, ওনার শরীরের কাপড় খুলে চামড়ার চাবুক দিয়ে 100টা দৌড়া মারা হয়েছে, যেটা একজন ব্যভিচারীর শাস্তি, এটা দেয়া হয়েছে। যেই দিন এই দৌড়া মারা হয়, সেই দিন তার উস্তাদ হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ এনেছেন আর বলছেন, মুহাম্মদ, আহমদের কাছে আমার সালাম পৌঁছে দিও। উনি তখনও জানেন না কি ঘটনা ঘটেছে। আহমদের কাছে আমার সালাম পৌঁছে দিও এবং বলো, হকের উপরে দৃঢ় থাকার কারণে আমি তার উপরে খুশি। হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি রহমতুল্লাহ আলাইহি বার্তাবাহককে বলে দিলেন, যাও যাও, গিয়ে এই সংবাদটা আমার শাগরিদ ইমাম আহমদকে দিবা, আর দিয়ে বলবা যেন তার গায়ের জামাটা সে তোমাকে দিয়ে দেয় আমার কাছে পৌঁছানোর জন্য। হযরত ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি ওস্তাদের আদেশ অনুযায়ী গায়ের জামা খুলে দিয়ে দিয়েছিলেন। ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি রহমতুল্লাহ আলাইহি জামা পানিতে ভিজিয়ে প্রত্যেক দিন ওই পানি পান করতেন। কে এমন এক ব্যক্তির জামা যেই ব্যক্তির কাছে নবীজি সালাম পাঠায়। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহিকে যখন সাজা দেওয়া হলো, শাস্তি ঘোষণা করা হলো বিনা দোষে, ওই সময় হযরত ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার আর বিচারপতি দুইজনের জানাজাই প্রমাণ করবে কে কেমন ছিল। আল্লাহর কুদরত, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জানাজায় সারা পৃথিবী ভেঙে পড়েছিল, জায়গা দেওয়া যায়নি, কোনো জায়গায় তিল ধারণের ঠাঁই ছিল না। আর ওই বিচারপতির যখন ইন্তেকাল হয়, আল্লাহ ওয়ালাদের বদদোয়া কবুল হয়ে যায়। বিচারপতির ইন্তেকালের পরে তার কাফন দাফন এবং জানাজা দেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার পরিস্থিতিটা এমন ছিল, শেষ পর্যন্ত তার গোসল দেওয়ার জন্য, কাফন পরানোর জন্য ভাড়া করে লোক এনে, খাটিয়া ধরার জন্য ভাড়া করে লোক এনে তারপরে এই কাজ করতে হয়েছে এবং ভাড়াটে লোক দিয়ে জানাজা পড়াইতে হয়েছে। আল্লামা নূর হোসেন কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন। জাতীয় ঈদগাহে ওনার জানাজার জন্য ঘোষণা দেওয়া হলো। যথাযথ প্রক্রিয়ায় চেষ্টা তদবির করা হলো, যেখানে যেখানে যাওয়ার, যেখানে যেখানে করার। পোড়া কপাল, জাতীয় ঈদগাহে নামাজের অনুমতি দেয়া হলো না। কিন্তু তাই বলে কি ওনার জানাজায় লোক সমাগম কমে গিয়েছিল? আল্লাহু আকবার, কি পরিমাণ লোক হয়েছে কল্পনাই করতে পারবেন না। বাইতুল মুকাররমের 7 তালা পুরা, ভেতর বাহির ভরে, বিশাল এরিয়া, রাস্তা, জিপিওর এই পুরা রাস্তা একদম সেই আওয়ামী লীগের অফিস পার হয়ে সেই বঙ্গবন্ধুর একটা মানে প্রতীকী প্রতিকৃতি আছে ওখানে, ওটা বোঝা যায় না এমন একটা জিনিস আছে ওখানে, ফোয়ারার মতো। ওইটা পার হয়ে সে হানিফ ফ্লাইওভারের কাছাকাছি চলে গেছে, বঙ্গভবনের কাছাকাছি চলে গেছে, এই দিক দিয়ে পুরা পার হয়ে, এই দিক দিয়ে সে পল্টন টল্টন পার হয়ে নাইটিঙ্গেল মোড়ের কাছাকাছি চলে গেছে লোকজন। সচিবালয়ের এখন সব বন্ধ হয়ে গেছে, ওইদিকে পুরা শাপলা চত্বরের কাছে চলে গেছে, দৈনিক বাংলা মোড় পার হয়ে ফকিরাপুর বন্ধ হয়ে গেছে, মানুষ আর মানুষ। তো জানাজার ঢল নামলো, মানুষের ঢল নামলো, কে নামিয়েছে?
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, উম্মতের তরফ থেকে উত্তম জাযা আর বদলা নসিব করে দেন, এবং মাওলায়ে পাক তার বদিল, তার কাজগুলোকে এগিয়ে নেওয়ার মতো বিকল্প যেন আমাদেরকে দান করেন। সে আর যে আমরা আল্লাহ তাআলার কাছে জানাই। আল্লাহু আকবার। মাত্র কয়েক দিনের মধ্যে 18-19 মাসের মধ্যে আমাদের বড় বড় মহারথীদের বিশাল এক জামাত চলে গেছে। মনে হচ্ছিল যেন একটা জাল দিয়ে ছাকা হলো, আর বড় বড় রুই কাতলাদেরকে সব এভাবে উঠিয়ে নিয়ে চলে যাওয়া হলো। এটাকে ইনকিরাদুল আসর বলে। আল্লাহ, এজন্য মরহুমের জন্য একটু আমরা দোয়া করি।